আপনি কি জানেন 1 কোটি ভালো সঠিক সত্য কথা একটা মিথ্যাকে সত্য বানাতে পারবে না। আপনার 1 কোটি সত্য কথা এক জায়গায়, আর আপনার একটা ডাইরেক্ট মিথ্যা কথা এক জায়গায়। আমরা সবাই জানি যে আপনি 1 কোটি সত্য কথা বলছেন, 1 কোটি কথা, তারপর একটা মিথ্যা কথা। এটা ঠিক যে আমরা হয়তো আপনাকে ক্ষমার দৃষ্টিতে দেখলাম, আমরা আপনাকে কম্প্রোমাইজ করলাম, ছেড়ে দিলাম, মনে কষ্ট নিলাম না, বললাম যে ঠিক আছে অসুবিধা না, উনি হয়তো ভুলে করে ফেলছে, বাট স্টিল নাও এটা মিথ্যা। আপনার কয়েক কোটি ভালো কাজ আপনার একটা খারাপ কাজকে ভালো করতে পারবে না। খারাপ কাজ যেটার যে ইফেক্ট, আপনি যে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল হয়তো অত ক্ষতিগ্রস্ত আপনি হলেন না, যেহেতু আপনার অনেক ভালো রেকর্ড আছে। আপনাকে মানুষ কম্প্রোমাইজ করলো, সহানুভূতিতে দেখালো যে না ও তো এমন করে না, হয়ে গেছে ঠিক আছে বাদ দাও, এমন ছেলে না। স্টিল নাও যেটা করে ফেলছে সেটা খারাপ। একটা মেয়ে 8 বছর বয়স থেকে যদি 40 বছর বয়স পর্যন্ত শুধু বোরখা পরে বের হয়েছে বা বেরই হয় না ঘর থেকে, মাশাআল্লাহ, সে তার জীবনযাপন স্বইচ্ছায় খুব সুন্দর পর্দা পশিতার মধ্যে এই ফিতনা যুগে মেনটেন করে, যদি সে 40 বছর বয়সে যদি একদিন শুধু সালোয়ার কামিজ পরে রাস্তায় হাঁটে, তার ওই 40 বছরের বোরখা পরা কি তার ওই একদিনের খোলামেলা হাঁটার গুনাহকে মানে নেকিতে পরিণত করতে পারবে? ক্ষমা চেয়ে তওবা করলে ভিন্ন কথা, নেকিতে পরিবর্তন হবে, বাট স্টিল ওটা কি বেপরদা নাকি পর্দা? ইগনোর করবেন বেশি বেশি। জিএম কাদের সিদ্দিকী, আত্ম অহংকার বোধ থেকে বাঁচতে হলে ইগনোর করবেন, মানে যেটা ঘটে গেছে ওটাকে বাধার, মানে এখানে একজন বলতেছে যে আইফোন 12 প্রো ম্যাক্স, ধরেন আপনার দাদার ছিল আর কি কিছু, আপনার বলার দরকার দেখে দেন, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আত্ম অহংকার থেকে তখন বাঁচতে পারবেন যখন অন্যের প্রশংসা করা শিখে যাবেন। মিথ্যা প্রশংসা না, সত্য প্রশংসা। যখন অন্যের ভালো আপনি অ্যাপ্রিসিয়েট করা শুরু করবেন, তখন আপনি আত্ম অহংকার থেকে বাঁচতে পারবেন, তাহলে পারবেন না। অহংকার কোথা থেকে আসে? ধরেন আমি বললাম যে আমার বাবা এই, আমার দাদা ওই, আমার চাচা এই। আপনি যখন এটা শোনা করবেন যে মাশাআল্লাহ তোমার দাদা ওই ছিল, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি তো অনেক বড় ফ্যামিলি ছেলে মাশাআল্লাহ, তখন আপনার আত্মঅহংকারটা করতে হচ্ছে না। ঠিক যখন আপনি বলবেন আচ্ছা তো কি হয়েছে, তোর আব্বা একলাই কি ওসি এই দেশে, আর কোনো ওসি নাই এই দেশে, যত ওসি সব কি তোরা, মানে মানে কারো না কারো তো বাপ, আপনার দাদা ছিল বা মামা ছিল, বলার দরকার নেই। জাস্ট মানে যখন কেউ তার কোনো ভালো কথা বলবে তখন কম্পিটিশন করার দরকার নাই। যখন কেউ ভালো কাজ করবে তখন কম্পিটিশন করবেন। যখন কেউ তার ভালো কথা ভালো গুণগান বলবে তখন কম্পিটিশন করার দরকার নাই। যখন কেউ ভালো কাজ করতেছে তখন কম্পিটিশন করবেন, সে করতেছে আপনি করে তাকে ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বাট এটা যখন বলার ক্ষেত্রে চলে আসবে, দেখানোর ক্ষেত্রে চলে আসবে, তখন আর দরকার নেই কম্পিটিশন। তাহলে আত্ম অহংকার থেকে দাজ্জাল আগমনের আগে দুর্ভিক্ষ শুরু হবে, গরু ছাগল উট সব মারা যাবে। আচ্ছা ভাই কই থেকে আসছেন ভাই আপনি? সামি ইবনে আব্দুল্লাহ। আপনি বুঝতেছেন আজকে কি নিয়ে কথা বলতেছি? সরি আপনাকে ব্লক করে দিলাম। অপ্রাসঙ্গিক এইগুলো আমাদেরকে মিসলিড করে। আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো যারা ফেসবুক চালাইতেছেন, অমুকরে নিয়ে কিছু বলেন, তমুকরে নিয়ে কিছু বলেন, আমাকে বলার দরকার আছে আমার ওকে নিয়ে ভাই? ইগনোর করবেন, যেটা আপনার কন্টেন্ট না ইগনোর। বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, ফেসবুকে যে আইডি থেকে আপনাকে বারবার এমন কিছু মেসেজ করতেছে যে আপনি মানে পেরেশান হয়ে গেছেন, ইগনোর হিম, ব্লক হিম, রিমুভ ফ্রম ইউর ফ্রেন্ড লিস্ট। ইউ ডোন্ট নিড দ্যাট কাইন্ড অফ ফ্রেন্ড। আপনার এই ধরনের বন্ধু লাগবে না তো। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আপনার মুমিন বন্ধু লাগবে, মুমিন ভাই লাগবে। যে মুমিনের ভং ধরে, যে মুমিনের অভিনয় করে, যে মুমিনের সাজে, আর যে জানে না যে সে মুমিন না, তারপর সে মুমিনের মতো কাজ মানে মানে আচার ব্যবহার করে, তো ও তো ভং ধরছে ভাই। কেউ যদি ভং ধরে ঘুমায়, ওই ঘুম কি ভাঙা যায়? অভিনয় করে যদি কেউ ঘুমের ভং ধরে, ওকে ঘুম ভাঙানো যায়? আর যে বাস্তবে ঘুমাচ্ছে তাকে জায়গায় এসে ওঠে। ইগনোর করবেন, ডিরেক্ট ইগনোর করবেন। অপ্রাসঙ্গিক ইগনোর, অপ্রয়োজনীয় ইগনোর। কেউ, আপনি একজন আলেম না, কোথাও একটা ভালো কমেন্ট করছেন, এবার আপনাকে 10টা প্রশ্ন করতে আপনি জানেন না, আপনার পিছিয়ে লেগে গেছে, ইগনোর করেন তাকে। তাহলে তো আপনি মানে ফিতনার মধ্যে পড়ে যাবেন, এইভাবে পিছনে পড়ে থাকতে হবে। পরিবারের পিতা মাতাকে দাওয়াত কিভাবে যে দিতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের মতোই দিতে হবে, কিন্তু খুব কঠিন আসলে। বাবা মা, যাদের বাপ মায়ের দাওয়াতের প্রয়োজন হয়, যাদের বাপ মায়ের অবস্থা এমন, মনে কিছু করবেন না। মানে যার বাপ মায়ের দাওয়াতের প্রয়োজন হয় না, বাবা মায়ের ছেলে সন্তানকে দাওয়াত দেয়, তাদের তো একটা। আর যে ছেলে সন্তান তার বাপকে দাওয়াত দিতে, তার বাপের অবস্থা এমন থাকে যে বলে তুই আমার থেকে বেশি জানিস। যাকে আমরা বলবো আর কি, চেষ্টা করবো বলা সবসময় হাসি মুখে, মাঝে মধ্যে, যাতে গরম না হয়ে যায়, যাতে একবারে কথা বলার স্কোপই বন্ধ না হয়ে যায়। বাবা মৃত্যুর এক পর্যন্ত, মা মৃত্যুর এক পর্যন্ত ভালো কথা বলে যাবো যে আপনার এই কাজটা ছেড়ে দেওয়া উচিত,
এই কাজটা করা উচিত, সালাত আদায় করা উচিত, অমুক বাজে কাজটা ছেড়ে দেওয়া উচিত, আপনি ছেড়ে দেন, আল্লাহকে ভয় করেন, এটাও বলা দরকার। যাই হোক, অনেক কথা বললাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে সালাম দিয়েছেন। আমি যেটা নিয়ে কথা বলছিলাম যে আমাদের পরিবাররা আমাদেরকে ভালোবাসে, যে ভালোবাসাটাকে আসলটাই ভালোবাসা, আমার মনে হয় এটা ভালোবাসা। এরা শুধু আমরা কিভাবে খাবো কি পরবো এই টেনশনে আছে। এরা আমাদেরকে ক্ষুধা থেকে বাঁচায়, এরা আমাদেরকে বস্ত্রহীনতা থেকে বাঁচায়, এরা আমাদেরকে মানে বিবাহ শাদী করার যোগ্য করে তোলে, চাকরি বাকরি করার যোগ্য করে তোলে। এরা আমাদেরকে জান্নাতির যোগ্য করে তুলতে চায় না, এরা আমাদেরকে আগুন থেকে বাঁচায় না। কেমন ভালোবাসা, যে ভালোবাসা আমাকে আগুন করে দেবে, আর কোনো টেনশনই নেই। আরে কোন বাপ যদি শুনে তার ছেলেকে পুলিশে ধরে নিয়ে যাবে কোথাও একটা খারাপ কাজ করছে, ওই বাপ তার ছেলেকে যত অপছন্দ করুক বলুন তো, ওই বাপ কি ঘুমাইতে পারবে? কোন বাপ যদি জানে যে তার ছেলেকে পুলিশে ধরবে অপরাধ করছে, সে বাপ ঘুমাবে না। এটা ফিক্স করা পর্যন্ত ঘুমাবে না। চেয়ারম্যানের কাছে যাবে, মেম্বারের কাছে যাবে, কমিশনারের কাছে যাবে, মেয়রের কাছে যাবে, পারলে এমপি মন্ত্রীর কাছে যাবে, পারলে সাধারণ ক্ষমা চাইবে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কি কি আছে আমি বললে নাম জানি না, অনেকগুলা পদ আছে, টাইটেল আছে, যারা এগুলা ক্ষমতা রাখে করার। কিন্তু কোন বাপের কি টেনশন হয় তার ছেলেকে আগুনে ধরবে, পুলিশে ধরবে, এই ভয়ে বাপের ঘুম আসে না। আগুনে ধরবে এই ভয় বাপে করেই না। কেমন বাপ, কেমন মা, পুলিশে ধরবে ঘুমায় না রাতে, আগুনে ধরবে মনেই করে না কিছু। আগুনে ধরলে ধরুক, কোনো অসুবিধা নাই, আমার সামনে তো আর ধরছে না। فإذا جاءت الصاخة, যখন এসে পড়বে সে ধ্বংসধরের আগেই তো সব পরোয়া বাপ মায়ের, ছেলে সন্তানের, তো কিসের পরোয়া? না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদেশের রেস্টুরেন্ট গুলোতে অনেক কাজ করে, সেখানে মদও বিক্রি করে, কিন্তু যে কাজ করে সে মদের সেক্টরে কাজ করে না। রেস্টুরেন্টটা সুশি সে সুশিতে কাজ করে, বুঝি নাই ইনকামটা কি। ওয়াল্লাহ ভাই, এত বড় প্রশ্নের জবাব দিতে পারবো না, আপনি ভালো কাউকে জিজ্ঞেস করবেন। এমডি খান সাহেব, আপনি আবু আহমেদ সাইফুদ্দিন বেলাল সাহেবকে অথবা মঞ্জুর ইলাহিকে, এই ধরনের, আমি আপনাকে বলি টেকনিক্যাল বর্তমান আধুনিক কিছু প্রবলেম, এই প্রবলেমগুলো আধুনিক প্রবলেম, এগুলোর জন্য আপনারা সবচেয়ে ভালো হবে, সবচেয়ে বেশি ভালো হবে আপনারা মঞ্জুর ইলাহি সাহেবকে প্রশ্ন করবেন। মাশাআল্লাহ, উনি বেশ ভালো, দেখলাম যে খারাপ না, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, উনি এই বর্তমান যে মানে তথ্য প্রযুক্তির এই যুগে যে ডিজিটালাইজেশন পুরো পৃথিবী, মাশাআল্লাহ উনি কোরআন এবং হাদিস থেকে খুব ভালো সন্ধান দেয়, খুব ভালো অ্যানসার করে। মাশাআল্লাহ, হাফেজাহুল্লাহ, আল্লাহ ওনাকে নেক্সট দান করুন। আপনি ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবকে জিজ্ঞেস করতে পারেন, ডক্টর এম সাইফুল্লাহকে জিজ্ঞেস করতে পারেন, আপনি শেখ আবু আহমেদ সাইফুদ্দিন বেলাল আল মাদানী, উনি আল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসতে, ওনাকে জিজ্ঞেস করতে পারেন। তো আজকে এতটুকুই, আর ইনশাআল্লাহ কখনো কথা বলবো। ক্ষমা করে দিবেন কারো যদি পার্সোনালি যায়, পার্সোনালি বলি নাই। আর প্লিজ রিকোয়েস্ট করবো দিনী বোনদের, দিনী ভাইদের পিছনে লেগে যাবেন না, দিনী ভাইদেরকে বেশি ঘন ঘন মেসেজ করবেন না। হ্যাঁ, পরে এই ভাই আর দিনী ভাই থাকবে না, এই ভাই রাতের ভাই হয়ে যায়। দিনী বোনদেরকে অনেকে রাতের বোন করে ফেলছে। আমার কথাটা খুব বাজে ভাবে বলছি বলে আপনারা হয়তো অনেকে রাগ করবেন যে ভাষাটা আরো শালীন হওয়া উচিত ছিল। কিসের শালীন হবে? আর এই যতটুক বলছি আমার কাছে এর থেকে শালীন এর জন্য নাই। দিনী বোন দিন পর্যন্ত সীমিত রাখেন, রাতে নিয়ে যায় না। দিনী ভাই দিন পর্যন্ত সীমিত থাকে। পার্সোনালি ঘন ঘন মেসেজ করবেন, কল করবেন, মোবাইল নাম্বার চাইবেন, নো, কোন দরকার নেই আপনার কারো মোবাইল নাম্বার নেওয়ার। ফেসবুকে লেখালেখি, ফেসবুকে ধর্ম প্রচার, তারপর আবার মোবাইল নাম্বারের কি কাজ? কেউ আমার কথা মনে কষ্ট নেবেন না, যারা আমার মানে কথাগুলো বুঝতেছেন কি বলতেছি। সো আমি অনেককে রিমুভ করে দিছি, আপনারা আমার রিমুভ করে দেওয়ার জন্য মনে কষ্ট নেবেন না। আমার মনে হয় যে সিম্পলি আমি আপনাকে বলি, আমি এবার আপনাদের আমার ফেসবুকে অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে ভাই জামশেদ ভাই রিমুভ করে দিলেন, আমি কি এমন করছি? দেখেন, আপনি কিছুই করেন নাই, সত্যি আপনি মাশাআল্লাহ অনেক ভালো। আমি আমার ফেসবুকে একটা আমার উসুল আছে, উসুল বোঝেন, নীতি আছে ফেসবুকে আমার। আমি বসে বসে আপনাকে, আমি ধরেন আমি মানুষটা খারাপ, কবুল, আল্লাহ কবুল করুন, কবুলের মানে কি আল্লাহ। আমি তো আর বলতে পারতেছি না যে আমি যা বলতেছি আমি বেশি কিছু একটা করে ফেলতেছি, খুব ভালো কাজ করে ফেলছি আর আল্লাহ কবুল করে ফেলছি, আমি তো এটা বলতে পারতেছি না। কিন্তু অল ওভারঅল আমি তো এতটুকু বুঝি, আমি আপনাকে কোরআন পড়ে শোনাই, হাদিস পড়ে শোনাই, আপনি আবার আপনার স্ট্যাটাসে গান দিয়ে রাখেন। তো দেখা যায় আমি আপনাকে অ্যাড করছি, এবার আমি ফেসবুকে ঢুকছি, এটা সামনে দিয়ে নোটিফিকেশন আসছে, আমি ক্লিক করছি, বাজতেছে গান। আমি শোনাই আপনাকে কোরআন, আপনি শুনুন আমাকে গান, এই জন্য আমি আপনাকে অ্যাড লিস্টে রাখছি। আমার দরকার আছে আপনাকে অ্যাড লিস্টে রাখার ভাই? আমি শোনাবো আপনাকে কোরআন, আমি শোনাবো আপনাকে হাদিস, আমি শোনাবো আপনাকে ভালো ভালো কথা, আপনি আমাকে শোনাবেন গান, আপনি আমাকে দেখাবেন সিনেমা লাগো, তো হইলো? হ্যাঁ,
আমি আপনাকে বলবো যে অযথা ছবি তুলিয়েন না, মাশাআল্লাহ, এই জন্য আপনাকে অ্যাড করবো, আপনি এরপরে মানে মেয়েদের ছবি দিয়ে দিবেন। হ্যাঁ, মানে আমি তাহলে কেন আপনাকে অ্যাড লিস্টে রাখবো? আমি কি পাগল? হ্যাঁ, আমি কি পাগল? আমি শোনাবো আপনাকে কোরআন আর আপনি শোনাবেন আমাকে গান, এরপর আপনাকে আবার আমি অ্যাড লিস্টে রাখার জন্য আপনি আমাকে বলবেন আমি পাগল? হ্যাঁ, আপনি বলেন তো কোন বাবা চায় তার ছেলে বাজে আড্ডা দিক? তো আপনি যে ফেসবুকে গানটা দিয়েছেন এটা তো একটা বাজে আড্ডার মতো। সিনেমা নাটকটা আপলোড করলেন আপনার স্টোরিতে, এটা তো বাজে আড্ডার মতো। তা আমি তো ফেসবুকে এখানে বাজে আড্ডা দিতে আসিনি। আর যদি আমি বাজে আড্ডা দিই একান্ত আমার পার্সোনাল ব্যাপার, আমি জানি, আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমাদের গোপন গুণাগুলো তো আল্লাহর আর আমাদের ব্যাপার। আমাদের গোপন গুণাগুলো কি আমাদের আর আল্লাহর ব্যাপার না? কিন্তু আপনি ওপেন এভাবে কেন গান আপলোড করবেন? আপনি ওপেন এভাবে কেন আপনি সিনেমা নাটক আপলোড করবেন? আপনি সিনেমা নাটক দেখতেছেন, দেখেন না, আল্লাহ জানে, আপনি জানেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। ফেসবুক যারা চালায় মনে কিছু করবেন না। 100 থেকে 98% মানুষের গান দেখে, সিনেমা দেখে, গান না দেখলেও নাটক ফাটক কৌতুক এগুলো দেখে। এটা অবাস্তব কিছু না, এগুলো চোখের সামনে চলে আসে, এগুলো মানুষ দেখে। তো এটা গোপন রাখেন এবং চেষ্টা করেন না দেখার। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কিন্তু ভাই, একজন আপনাকে দেখাবে কোরআন হাদিস আর আপনি তাকে দেখাবেন গান আপনার স্টোরিতে, আর সে আপনাকে অ্যাডলিস্ট রাখতে হবে কেন? কেন অ্যাডলিস্ট রাখবো আপনাকে? আমার দরকার নাই তো। আপনি বলবেন যে ও ভাই আমি আপনার থেকে অনেক কিছু শিখি। তো আপনি আমার থেকে ভালো কিছু শেখার চেষ্টা করে আসলেন, এরপর আপনি আমাকে খারাপ শিখে যাবেন কেন? ধরুন আপনি একটা স্কুলে গেলেন, মাস্টার আপনাকে কোরআন তেলাওয়াত শিখাচ্ছে, আপনি কি মাস্টারকে গান শিখাবেন? শিখাবেন না তো। কিন্তু আপনি তো ফেসবুকে এটাই করতেছেন। ফেসবুকে এটা করতেছেন না আপনি? আপনি ফুটবল খেলার স্কোপ দিচ্ছেন স্টোরিতে, ক্লিক করে দেখলে রোনালদো, রিভালদো কি কি আছে, রাইফেল, হ্যাঁ, দেখার দরকার আছে আমার? এগুলো বলেন। যদি আমি দেখি এটা আমি জানি, আল্লাহ জানে, কিন্তু আপনি তো আমাকে এটা প্রচার করে দেখানোর দরকার নেই। আমি তো এমন কারোর সাথে সঙ্গ দিতে চাইবো না যার সঙ্গ আমাকে উল্টা পাল্টা দিকে নিয়ে যাবে। না না, সজীব ভাই বাবা বলে না, বিয়ে খালি পরিবারে করে না, বিয়ে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সিদ্ধান্ত দেয়। আপনি পরিবারের টেনশন বাদ দিয়ে বিবাহের যেহেতু পরে আপনি একটা দোয়া পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বি হাব লি মিনাস সালিহিন, বা আপনি আল্লাহর কাছে বিবাহের জন্য দোয়া করেন। আপনি সূরা ফুরকানের ওই দোয়াটাই পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আপনি দোয়াটা পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলছেন, রোজা রাখেন। এত পেরেশান হচ্ছেন কেন? আপনার পরিবার যখন আপনাকে যোগ্য মনে করবে আপনাকে বিয়ে করাবে, আপনি লিখে রাখেন, মনে কিছু করেন না, মনে কিছু করেন না। আপনার পরিবার যখন বুঝতে পারবে যে আপনি বিবাহ করতে পারবেন, আপনাকে ওরা করাবে ইনশাআল্লাহ। কোনো মা বাপ চায় না যে একটা ছেলে বিবাহ করতে করার যোগ্যতা রাখে তারপর ওকে বিবাহ করায় না। কিছু এক্সট্রা অর্ডিনারি বাবা মা আছে, হেল্প করে, যোগ্যতা অর্জনে হেল্প করে, যে বিবাহ করা দিলাম, তোমাকে পড়াশোনা করাচ্ছি, তোমার বউকে পড়াশোনা করা, বা বিবাহ করা দিলাম, খায়ের ইনশাআল্লাহ, পড়াশোনা যেতে করতেছে না, বিবাহ করা দিলাম আরেকজন। কিছু এক্সট্রা অর্ডিনারি বাবা মা আছে। এছাড়া বেশিরভাগ বাবা মাকে আপনি প্রমাণ করতে হবে যে আপনি বিবাহ করতে পারবেন। সো আপনি আল্লাহর কাছে দোয়া করেন। বাপ মার এগুলো মন কি আল্লাহ পরিবর্তন করতে সক্ষম রাখে না? সজীব সাহেব এত অধৈর্য হলেন কিভাবে? বাপ মায়ের উপরে দোষটা চাপিয়ে দিলেন। আল্লাহ কি মরে গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আস্তাগফিরুল্লাহ আযীম, নাউযু বিল্লাহ। আল্লাহ তো জীবিত আছে। যারা ওনার কাছে প্রার্থনা করে উনি তাদের প্রার্থনা শুনে। সো আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন না, বাপ মাকে বলার দরকারই নেই, আল্লাহ আপনার বাপ মাকে বলে দেবে। আপনি কি মনে করেন না যে আল্লাহ সক্ষম এটা? হ্যাঁ, আপনি আল্লাহকে রাজি করেন, আল্লাহকে আপনি ম্যানেজ করেন। আল্লাহকে ম্যানেজ করলে আল্লাহ আপনার বাপ মা, ওই যে মেয়ে আপনাকে বিবাহ করবে, যে মেয়ের বাবা মা আপনার কাছে বিবাহ দেবে, সব আল্লাহ ম্যানেজ করবে। মনে রাখবেন, বিবাহ শাদী সব কিছু, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আপনি আল্লাহকে ম্যানেজ করেন, আল্লাহ সবকিছু আপনার জন্য ম্যানেজ করবে।